আসসালামু আলাইকুম। আজ আমি কমন ডিজিজ হাইপার অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক নিয়ে আলোচনা করব। গ্যাস্ট্রিক হলো পাকস্থলীতে জমে থাকা অতিরিক্ত গ্যাস, আর অ্যাসিডিটি হলো বা হাইপার অ্যাসিডিটি হলো পাকস্থলীতে নিঃসরণ হওয়া অতিরিক্ত অ্যাসিড। আর এই গ্যাস্ট্রিক এবং হাইপার অ্যাসিডিটির কারণে আমাদের সারাদিন গলা বুক জ্বলে যায়, চুকো বা টক জাতীয় ঢেকুর ওঠে, সারাদিন মনে হয় গালের মধ্যে মিষ্টি মিষ্টি ভাব বা মুখের মধ্যে মিষ্টি মিষ্টি ভাব হয়ে রয়েছে, পেট ফেঁপে যায়, অনেক সময় মাথার দিকে উঠে মাথা ব্যথা করে, ঘাড় ফেটে যায়, বিভিন্ন রকম সিনড্রোমগুলো দেখা দেয়। আজকে জানবো হাইপার অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক হওয়ার কারণগুলো। তো প্রথম কারণ আমি বলবো যে আমাদের সময় মতো খাবার গ্রহণ না করা, অসময়তে আমরা খাবার খাই, যার ফলে আমাদের অতিরিক্ত হাইপার অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আরো সমস্যা আছে, সেগুলো হচ্ছে ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেসিং ফুড এবং তৈলাক্ত খাবারগুলো খেলে গ্যাসের সমস্যা বা হাইপার অ্যাসিডিটির সমস্যা দেখা যায়। আরো অন্যতম কারণ হলো পানি পর্যাপ্ত পরিমাণে না খাওয়া। পানি কম খেলে অ্যাসিডিটির পরিমাণ বেশি হয়, এবং যারা অতিরিক্ত রাত জাগে, রাত জাগার ফলে হাইপার অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আর এই হাইপার অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করার জন্য ছোট বড় মাঝারি সব বয়সের মানুষ এখন গ্যাসের ট্যাবলেটটাকে একটা কমন জিনিস হিসেবে গ্রহণ করে নিয়েছে। আপনারা কি জানেন অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ার ফলে আপনার হজম শক্তি, পাকস্থলী দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এর ফলে নানান ধরনের পাকস্থলীতে রোগ দেখা দিচ্ছে। আর এই সকল সমস্যার সমাধান দিব একটি মাত্র প্রাকৃতিক উপাদান দিয়ে, আর সেই প্রাকৃতিক উপাদানটি হলো মেথি। মেথি আল্লাহ তাআলার এমন একটি নিয়ামত, যার ভিতরে অনেক ঔষধি এবং প্রাকৃতিক গুণ রয়েছে। জেনে নিব এই মেথি কখন কিভাবে খেলে আমাদের হাইপার অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যার সমাধান হবে। প্রথমে মেথি দানা 3 গ্রাম পরিমাণ সুন্দরভাবে ধুয়ে 125 মিলি পানির ভিতরে সন্ধ্যা রাত্রে ভিজিয়ে রাখবেন। তারপর সকালবেলা খালি পেটে এই মেথি দানাটা সুন্দরভাবে চিবিয়ে খাবেন, এবং তার সাথে থাকা 125 মিলি যে পানি সংমিশ্রণ করেছিলেন সেটাও খেয়ে নেবেন। এরপরে দেখবেন যে দিন দিন নিয়মিতভাবে খাওয়ার ফলে আপনার গ্যাস্ট্রিক ও হাইপার অ্যাসিডিটি সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। যাদের আলসার আছে তাদের জন্য সুখবর আছে, আপনারা নিয়ম করে সকালে ভিজিয়ে রাত্রে, রাত্রে ভিজিয়ে সকালে, এভাবে যদি 1 মাস খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের আলসারের সমস্যা দূর হয়ে যাবে।